সব আমার, আমায় কা কেউ আমার কার আমরা হলো নিত্যই কৃষ্ণদাস। ভুলে গেলাম কেন পিতাশ্রী আশ্রয় করি অনন্ত না সাগরে ফেলিয়া, সাগরে ফেলিয়া আমারে 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 করিয়া, আমারে করিয়া ভুলে গেলাম নিজ গুরু, নিজে ভুলে গেলাম নিজের পরিচয়, নিজের পরিচয় ভুলে গেলাম। মানব হয়ে জন্ম নিয়ে কিবা করিলাম ভবে ভবে সে ভুলে গেলাম নিজের পরিচয়। ভগবানও বলেছে দেখো ভক্তের দুর্দশা দর্শন করে ভগবান একটাই কথা বললে, তোমরা তো চলে যাবে একদিন, সেদিন তো আমার কথা ভুলে যাবে। বলুন তো মায় আমরা ভাব সংসারে যেদিন এলাম 10 মাস 10 দিন পুরো না 9 মাস 10 দিন পরে এলাম। ভগবান কোন আসনে বসেছিল? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন ভগবান কোন আসনে বসেছিল? পদ্মা আসনে। কোথায় না ভক্তের এই চরণ তলে বসেছিল। কোন আসনে? পদ্ম ফুলের আসনে। ওই পদ্মা ফুলের আসনে দিয়ে ভক্তের চরণে দিয়ে ভগবান ভক্তের চরণে বসেছিল। পদ্ম ফুলের পাপড়ির ওই কলাগুলো লেখে ভক্তের চরণ দুটো লাল টুকটুক হয়ে গেল। দেখবেন আমার ঘরে কেন আপনার ঘরে কেন প্রত্যেক ঘরে সন্তান জন্ম হলে লক্ষ্য করে দেখবে তার পায়ের তেলো দুটো তালু দুটো লাল টুকটুক করছে কেন? ভগবান ভক্তের চরণের আশায় বসে আছে, ভক্তের চরণে বসেছিল। ভক্তের দুর্দশা দর্শন করে ভগবান নিজে স্থির থাকতে পারলেন না। মন যদি ভালো না হয় তীর্থস্থানে গেলে মন্দির মসজিদে গেলে কোথাও শান্তি পাবে না। আপন বন্ধুকে চেনো, মনকে জিজ্ঞাসা করো আমি কোথাও কোথায় আছি। তুমি যতই ছোট না কেন, কালী হোক দুর্গা হোক শিব হোক মনসা হোক, যে যেমন দেবতা কি ভালোবাসো যে যে দেবতাকে ভালোবাসেন না কেন ভগবানে একটাই কথা বললে, যাকে ভজনা কেন যাবার দিনে আমার সঙ্গে নিয়ে যেতে হবে।